লাঞ্চের পরেই আমরা আবার চলে এসেছি নিউ দীঘার বিচে। খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি কেনাকাটি করে আবার নিউ দীঘার বিচে চলে এসেছি, কারণ আমাদের এই দিন ছিল দীঘায় লাস্ট দিন। এর পরের দিনই আমাদের বাড়ি ফিরতে হবে, তাই জন্য সেই সকাল থেকে আমরা হোটেলে চা খেয়ে সারা দিনটা ভেবেছিলাম দীঘার পাড়ে, অর্থাৎ সমুদ্রের পাড়ে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কাটাবো। যেহেতু আমরা এটা দীঘায় লাস্ট দিন ছিল, পরের দিনই আমাদের বাড়ি চলে যেতে হবে, সেই একই একঘেয়েমি জীবনের মধ্যে ফিরে যেতে হবে, তাই আমরা ভেবেছিলাম সারা দিনটা আমরা ঘুরে বেড়াবো। তাই সেই সকালবেলা বেরিয়েছি, এখনো পর্যন্ত হোটেলে যাইনি, আর একদম রাত্রে ডিনার করেই আমরা হোটেলে যাওয়ার প্ল্যান করেছিলাম। এরপরে আমরা আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়া দেখে তারপরে এসেছিলাম মাছ ভাজা খেতে, মাছ ভাজা আর চিকেন ফ্রাইড খেতে। আমি কিন্তু এই প্রথমবার দীঘায় এসে মাছ ভাজা ট্রাই করছি, এর আগে কখনোই ট্রাই করিনি। কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট কাঁকড়ার ভেতরে আমার পাশেই একজন খাচ্ছিল, কাঁকড়ার ভেতরটা এতটাই কাঁচা দেখে আর আমার কোনো খাওয়ার ইচ্ছে যায়নি। তাই জন্য আমি একটুখানি চিকেন নিয়েছিলাম আর ফিশ নিয়েছিলাম। চিকেনটা খুব ভালোভাবে রোস্ট হয়েছিল, আর চিকেনের যে ওপরের লেয়ারটা ছিল সেটা একটু তিতো তিতো ছিল, কারণ এটা পুড়ে পুড়ে গিয়েছিল। আর এটা আমার একদমই ফার্স্ট এক্সপিরিয়েন্স দীঘায় এসে কোনো ফ্রাইড আইটেম খাওয়ার বা কোনো তন্দুরি আইটেম খাওয়ার। তোমরা যদি এর আগে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দীঘায় এসে সবাই খায় এটা দেখেছি, বাট নিজে কখনো ট্রাই করিনি। আমরা দু ধরনের কাবাব নিয়েছিলাম, একটা হচ্ছে মশলা কাবাব এবং আরেকটা তন্দুর কাবাব। আর আমার দিদিভাই যেহেতু চিকেন খায় না, তাই জন্য ও ফিশ নিয়েছিল, ওর কাছ থেকে ফিশটা ট্রাই করেছিলাম। তবে আমি ফিশটা না নিয়ে খুব ভালোই করেছি। ফিশে একটা আঁশ গন্ধ ছাড়ছিল, সেটা আমার একবার খেয়েই পছন্দ হয়নি, তাই আমরা চিকেন নিয়েছি। পরের দিন সকালবেলা 10টার সময় চেক আউট হয়ে অনেক ঝামেলার পরে আমরা অবশেষে দুপুর 2টোর সময় বাসে উঠেছি। উঠে এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তবে যারা ভাবছো বাসের জার্নিটা বেশি, ট্রেনের জার্নিটা কম, সেই ভুলটা ভেবে যারা ট্রেনের টিকিট কাটতে যাচ্ছে তাদেরকে বলবো অবশ্যই এই ভুলটা করো না। তোমাদের টাকাগুলো শুধুমাত্র জলে যাবে, যেটা আমাদের সাথে হয়েছিল। আমরা 10টার সময় বেরিয়ে যথারীতি স্টেশনে গিয়ে এক্সপ্রেসে জেনারেল টিকিট কেটেছিলাম, আর জেনারেল কামরায় মারাত্মক ভিড় ছিল, সেটা স্বাভাবিক ব্যাপার সিজনের সময়। আমি আর আমার দিদিভাই ফার্স্ট থেকেই বাসের কথা বললেও আমার মা যেহেতু খুব একটা জার্নি সহ্য করতে পারে না, সেই জন্য আমরা ভেবেছিলাম ট্রেনে চলে আসবো। কিন্তু ওখানকার টিকিট কাউন্টারের লোক, পুলিশ সবাইকে জিজ্ঞাসা করার পরেও ওরা বলেছিল হ্যাঁ লোকাল ট্রেন এত ফাঁকা নাকি যায় ওখান থেকে, সেখানে নাকি সবাই শুয়ে বসে যেতে পারবে। তো সেই অনুযায়ী আমরা এক্সপ্রেসের টিকিটটাই কেটে রেখেছিলাম, কারণ যদি এক্সপ্রেস আমরা ফাঁকা পাই তাহলে এক্সপ্রেসে চলে যেতে পারবো। যেহেতু দীঘা, সেই জন্য আমাদের আর আগে থেকে কোনো রকম কোনো টিকিট বুক করা ছিল না। দীঘা তো এই প্ল্যান হয়, এই যাওয়া হয়, এই রকম একটা ব্যাপার। যেহেতু কাছাকাছির মধ্যে আর কম খরচে হয়ে যায়, তাই সেই কারণে আমাদের আগে থেকে কোনো রকম কোনো টিকিট বুক করা ছিল না। আর আমরা আসার সময় এইরকম ধরনের ভুক্তভোগী হয়েছি। ফার্স্টে আমাদের টিকিটটা ওরা নিজেরাই কেটে নিয়েছিল, আর আমাদের পুরোপুরি এক্সপ্রেসের টিকিটটা একদম জলে গিয়েছিল বলা যেতে পারে। তারপরে আমাদের এক্সট্রা করে আবার বাসের টিকিট কেটে তারপরে আমরা বাড়ি আসতে পেরেছিলাম। আর ওখানের আরেকটা জিনিস আমাদের ভুক্তভোগী হতে হয়েছিল, সেটা হচ্ছে হাওড়া লোকালকে সাঁতরাগাছি লোকাল বলে অ্যানাউন্স করা হয়েছিল, যার ফলে আমরা ট্রেনে উঠিনি। সাঁতরাগাছি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই, আর সাঁতরাগাছি থেকে এত রাতে ফেরা সম্ভব নয়, কারণ ক্যাবও খুব একটা পাওয়া যায় না। তারপরে যখন ট্রেনটা চলে যায় তখন পুলিশ আমাদের বলছে, আপনারা পুলিশকে জিজ্ঞেস করতে তখন বলছে আপনারা আগে জিজ্ঞাসা করেননি কেন, ওটা তো হাওড়া লোকাল ছিল, আপনারা সাঁতরাগাছি লোকাল শুনেছেন। এদিকে অ্যানাউন্সমেন্ট ভুল হয়েছে, বারবার একই অ্যানাউন্সমেন্ট হয়েছে, তারপরেও আমাদের উপর দোষ দেওয়া হয়েছে আমরা নাকি ভুল শুনেছি। আমরা ভুল শুনতেই পারি, আশেপাশের লোক তো আর ভুল শুনতে পারে না। সেই নিয়ে অনেক ঝামেলা, অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে। কিন্তু তোমরা যারা দীঘা থেকে ফিরবে ভাবছো ট্রেনে করে, তারা কিন্তু একদমই সেই ভুল কাজটা করো না। এখনকার বাসগুলো অনেক স্মুথ, মাত্র 300 টাকা খরচে তোমরা একদম স্মুথলি বাড়ি ফিরে আসতে পারবে। অনেক ঝামেলা, অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পর অবশেষে আমরা চলে এসেছিলাম কলকাতার রাস্তা। কলকাতার রাস্তা তোমরা এতক্ষণে দেখেই চিনে গেছো। আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে। টাটা।